আমরা এখনো ভুলিনি প্রকাশ্য দিবালোকে ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা ভাবে অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে। আমরা আরও লক্ষ্য করেছি মার্চ ফর গাজা থেকে ছোট বাচ্চার হাতে থাকা খেলনা বন্দুক কেড়ে নেওয়া হয়, অথচ চৈত্র সংক্রান্তি উৎসবে দেশীয় অস্ত্র তরবারি নিয়ে মহড়া দেয় হিন্দুরা। আমাদের হাত থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পতাকা কেড়ে নেওয়া হয়, অথচ পূজা উদযাপন উপলক্ষে ভারতের গেরুয়া পতাকা নিয়ে হিন্দুরা ডিজে পার্টি করে। পহেলা বৈশাখ মানি না বলার কারণে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়। লক্ষ্য করুন, ভারতের উগ্র হিন্দুরা মুসলিম নারীদের শরীরে জোর করে হোলির রং ঢেলে দেয়, কখনো হিজাব টেনে ধরে রাস্তায় প্রকাশ্যে হেনস্থ করে, কখনো নির্যাতন করে, প্রহার করে। ঠিক একই প্যাটার্ন আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এগুলো কোনো কিছুই বিচ্ছিন্ন নয়। এদেশে উগ্র হিন্দুদের বিভিন্ন মিশন, এজেন্ডা, ভাগোয়া প্রজেক্ট, প্রকাশ্যে তাদের তরবারি ত্রিশূল নিয়ে মহড়া দেওয়া, ডিজে পার্টি বাজিয়ে মুসলমানদের মসজিদের সামনে জয় শ্রীরাম ব্যাটল ক্রাই, এগুলো কোনো কিছুই বিচ্ছিন্ন নয়। আমরা যদি এগুলো উপেক্ষা করার মতো যথেষ্ট কাপুরুষ হই কিংবা ভান ধরে ভুলে থাকার বিলাসিতায় লিপ্ত হই, তবে রক্তাক্ত গুজরাট কিংবা দিল্লি পগ্রমের ইতিহাস এবং দৃশ্যগুলো আমাদের আরেকবার স্মরণ করা উচিত। আমি বলেছি, বলছি, বলেই যাচ্ছি এবং বলেই যাব, হয়তো আমাদের ঘুম ভাঙবে।